সো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে গেছিলাম দুধিয়াতে। ফালাকাটা থেকে দুধিয়া সময় লাগে 4 ঘন্টা, আর শিলিগুড়ি থেকে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে সময় লাগবে 1 ঘন্টা। তো প্রথমেই বলে দিই, এই টোল ফ্রিতে আমাদের প্রথম টোলে লেগেছিল 70 টাকা, তো দ্বিতীয় টোলে লেগেছিল 60 রুপিস, তো 60 টাকা। তো দুটো টোল পরে যেতে দুধিয়াতে। বালাসাত নদীর ধারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম দুধিয়া। তো আজকে যাচ্ছি দুধিয়াতেই। তো দুধিয়া খুব সুন্দর একটি অপরূপ জায়গা। তো আমার সাথে আমার ভাই, দু ভাই গিয়েছিল। এক ভাই তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেল, আরেক ভাই সারা রাস্তা মোবাইল দেখতে দেখতে গেল, আর আমি, বাবা আর কাকু চারিপাশে দেখতে দেখতে গেলাম। এই তো পাহাড়ে চলে এসেছি। পাহাড়টা খুবই সুন্দর লাগে। পাহাড় বলতেই ভালোবাসা। পাহাড়ের সাথে কোনো কথা নেই। পাহাড়, সমুদ্র, যে কোনো যেটাই বলো না কেন, দুটোই খুব প্রিয় বলতে পারো আমাদের। যারা ঘুরতে ভালোবাসে তারা একমাত্র এগুলোর মর্ম বুঝবে। তো চলে এসেছি দুধিয়াতে। তোমাদের একটা কথা বলে দিই, এই যে দেখছো সামনের জলটা, এখান দিয়ে যখন আমাদের গাড়িটা গেল না, তখন এখানে গিয়ে আমাদের গাড়ি আটকিয়ে গেছিলো। তো তারপরে অনেকক্ষণ পর চেষ্টার পরে আমরা এখানে যেতে পেরেছি। গাড়ি বন্ধ হয়ে গেছিলো স্টার্ট। তো খুবই সুন্দর জায়গাটা দুধিয়া। এখানটা সবাই গাড়ি পার্ক করে। এখানে অনেকে মোমো, সব কিছু মোটামুটি মোমো, চাউমিন পাওয়া যায়, বাট আমরা খাইনি। আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম। তো সেটার ভিডিও নেক্সটে আসবে। তো কি সুন্দর না বলো, পাহাড়ের মধ্যে মেঘগুলো। সেদিন ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো ওখানে অনেকেই স্নানও করে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। এই নদীটার নামই হলো বালাসার নদী। এই গরমে এত সুন্দর একটা জায়গায় যেতে প্রত্যেকটা লোকই ভালোবাসবে। তার সাথে যদি জল, পাহাড় একসাথে থাকে তো বলারই নেই আর কিছু আমার। আর আমি কোথাও যাব, নিজে ক্যামেরা করে ভিডিও করব না, এটা কি করে হতে পারে বলো? দেখো জলের স্রোতটা কি সুন্দর লাগছে। এমন জলের স্রোত পেলে মনে হয় সারাদিন এখানেই বসে থাকে, কোথাও না যাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।